প্রশ্নটা হইলো যে কোন লোক যদি মারা যায়, তারপরে যে তাসবিহ তাহলিল 70,000 বার খতমে তাহলিল করে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পরে, এই আর কোরআন হাদিসের দৃষ্টিতে এর কতটুকু কি আছে একটুখানি সংক্ষিপ্ত জানলে খুশি হইতাম। জি, সাথেই থাকুন, আমরা জানাবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আমাদের কাছে দুটি প্রশ্ন এসেছে। আমরা প্রথমে বিরতিতে যাবার পূর্বে যে প্রশ্নটি পেয়েছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদতগুলো আমাদের শিখিয়ে দেননি, এর বাইরে নতুন কিছু ইবাদতের নিয়তে করাই হচ্ছে বিদআত। তো মসজিদে আমরা যে নামাজের পরে সম্মিলিত দোয়া করি, এই ব্যাপারে জানতে চেয়েছেন যে বিদআত হবে কিনা। খুবই চমৎকার। এটা আমাদের দেশে একবারে সমাজের মধ্যে ঢুকে গেছে যে ফরজ নামাজের পরে মোনাজাত পড়তেই হবে, মোনাজাত করতেই হবে, এবং কোনো জায়গায় মোনাজাত নিয়ে ঝগড়া ফাসাদও হচ্ছে। এর অর্থ হচ্ছে এটা যে আসলে আমাদের ইসলাম থেকে আমরা অজ্ঞ, ইসলাম সম্পর্কে আমরা জানি না। নামাজের ফরজ ওয়াজিব কিছু আছে এবং কিছু সুনান আছে, এইগুলো আমল করানো হয়েছে নামাজ। আর আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তে বলেছেন সেইভাবে নামাজ পড়তে হবে। কিন্তু আমাদের দেশে মানুষ যেহেতু একত্রিত একটা দোয়ার মোনাজাতের একটা সিস্টেম চালু করেছে, মোনাজাত আছে। আল্লাহ রাসূল তো নামাজের পরে দোয়া করেছেন আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম, এই দোয়াটা আছে। কিন্তু প্রশ্ন হলো যে দোয়া হাত তুলে যেটা আমরা সমন্বিতভাবে যেটা করি, এটা আসলে ইসলামী শরীয়তের খুব অন্তর্ভুক্ত না। তবে এটা নিয়ে খুব ঝগড়া ফাসাদ করেও সমাজের মধ্যে বিবাদ সৃষ্টি করাটা ঠিক হবে না। বরঞ্চ যারা করে, যারা করে না করে বাদ দিয়ে দেয়, এটাকে স্বাভাবিক ছেড়ে দেওয়াটাই ভালো। আর বেদাত উনি যে ভাই প্রশ্নটা করেছেন, আসলে বেদাত হতে বিওয়াজহিল কুরবা, মাস্তুহদিসা ফিদ্দীনে বিওয়াজহিল কুরবা, দিনের মধ্যে কোনো জিনিস বাড়িয়ে দেওয়া উদ্দেশ্য সওয়াব হাসিলের জন্য, তাহলে সেটা বেদাত হবে। এইটা একটা আমল করেছে। এই আমলটা আসলে আমরা যদি আলেম ওলামারা অর্থাৎ ইমামুল খতিবরা যদি এগুলো বুঝান যে আসলে মোনাজাতের জরুরি না, তাহলে কিন্তু মানুষ বুঝে নেই। ইত্যাদি অনেক মসজিদেই কিন্তু নামাজের পরে মোনাজাত বন্ধ হয়ে গেছে। আমি মনে করি আইম্মায়ে কেরাম এবং খোতবা এদাম যদি তারা ভূমিকা রাখেন যে নমাজের আর নমাজ একটা আলাদা ইবাদত, দোয়া হলে আলাদা জিনিস, এটা বোঝানোর জন্য চেষ্টা করতে হবে। যদি এটা বুঝটা চলে আসে, তাহলে কিন্তু আমরা আসলে নামাজের অংশ হিসেবে সেটা গ্রহণ করব না।